এইভাবে চিকেন কিমার রসা তৈরি করুন আর সঙ্গে থাকবে সবজির রাইস। চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিই। প্রথমে লাগবে হচ্ছে এখানে আমাদের মাংস। এখানে আমি হাড়ালা মাংসগুলো কিন্তু নিইনি, এমনি বুকের যে মাংসটা হয় সেটাই নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। মাংসর কিমাটাকে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। আর দেখুন গরম পানিতে আমি দিয়ে দিলাম 8 এলাচ আর সাদা তেল আর লবঙ্গ। এবার আমি চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। প্রথমে আমি রাইসটাকে কিন্তু সেদ্ধ করে নেব। এই যে দেখুন রাইসটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে জলটাকে ঝরিয়ে নামিয়ে নেব একটা বাটিতে। এই যে দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কিছু পালং শাক এখানে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। কড়াইতে অল্প একটু জল দিয়ে পালং শাকগুলোকে দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এই যে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে এটাকে ঠান্ডা জলে নামিয়ে নেব। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, এই জলে আমি পালং শাকটাকে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। মিক্সি ব্লেন্ডারে দেওয়ার পরে এখানে আমি আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা। এবার আমি এগুলোকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটিকে সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে বাটা আর আদা বাটা। এবার আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মাংসর কিমাটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কড়াইতে আমি কষিয়ে নেব। এবার আমি এখানে একটু চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। ওটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি যেই পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব, দিয়ে কড়াইতে খুব ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার যে রাইসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রাইসটাকে এতে দিয়ে দেব। এই যে দেখুন রাইসটাকে আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন
সবজির রাইস তৈরি হয়ে গেল। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। এবার আমি ওপরে চিকেনের যেই কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দেখুন এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো চলুন খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে খেতে। এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।